দুবরাজপুরে বিজেপির প্রচার গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ। আগামীকাল রয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। সেই উপলক্ষে দুবরাজপুর শহর বিজেপির পক্ষ থেকে একটা প্রচার গাড়ি বের করা হয়েছিল। একটি টোটো সেই প্রচার চালাচ্ছিল দুবরাজপুর শহর জুড়ে। দুবরাজপুরে সিনেমা হল রাস্তায় সেই টোটো গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ছিঁড়ে দেওয়া হয় টোটোতে থাকা ব্যানারগুলো, ভেঙে দেওয়া হয় মাইক। টোটো চালককে মারধর করার পর প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি কর্মী সমর্থকেরা এই মুহূর্তে রয়েছেন দুবরাজপুর থানাতে অভিযোগ জানানোর জন্য। ইতিমধ্যে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কিছুক্ষণের জন্য অবরোধ ছিল জাতীয় সড়কে, পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। তারা কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে বসে পড়েন। ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা। ধস্তাধস্তির সঙ্গে সঙ্গে কথা কাটাকাটিতে পুলিশের সঙ্গে জড়িয়ে পড়েন বিজেপির বিধায়ক সহ কর্মী সমর্থকেরা। যে দুষ্কৃতী এত বড় একটা ঘটনা ঘটালো, তারপরেও পুলিশ তাকে যদি গ্রেপ্তার না করে, আমরা এরা পরেও কিন্তু বৃহত্তর আন্দোলন করব। আমাদের কালকে পরিবর্তন যাত্রা আছে দুবরাজপুরের বুকে, পুলিশ সেটা জানে। প্রচার অভিযান চলছিল, টোটো নিয়ে আমাদের প্রচার অভিযান হচ্ছে। সেখানে কিভাবে আজকে হামলা হবে? বিজেপি করা যাবে না, এই কথা কেন বলা যাবে? কোন এত বড় মস্তান হয়ে গেছে? দুবরাজপুরের বুকে কোন মস্তান ঘুরে বেড়াচ্ছে? আমরা চাই অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। আর কোনো ধরনের যদি ঘটনা ঘটে, তার জন্য তৃণমূল কংগ্রেস এবং এই দুবরাজপুর থানাকে দায়ী নিতে হবে। দুবরাজপুর থানা এলাকাতে এখন প্রতিদিন ঘটনা ঘটছে। গত পরশুদিন রাতেও দেখেছেন আপনারা, কোটাতেও হামলা করা হয়েছে, কয়েকদিন আগে লোবাতেও বোম মারা হয়েছে। এরপরে আজকে দুবরাজপুরে দিনের বেলাতে সিনেমা রোডে সেখানে আজকে টোটোতে আজকে হামলা করা হচ্ছে। তৃণমূল এতটা ভয় পেয়ে গেছে, মানুষ তো নেই, আগামী দিনে তৃণমূলের কর্মীরাও থাকবে না ওদের সাথে। আমরা চাই অবিলম্বে যে এই ঘটনা ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করতে হবে। এটা আমরা থানাকে জানিয়েছি, বড়বাবু বলেছেন যে আমরা এখনই জানাচ্ছি যে গাড়িটা খান নামে আছে বা কে করেছে। আমরা তাই থানার সামনে এসেছি। পরিবর্তন হবে। আমি সার্কিদুর সিনেমা হলে রোডটাতে আমি প্রচারে যাচ্ছিলাম। তো ওইখানে একটা 4 চাকা গাড়ি এলো, গাড়িটা থেকে একজন ছিল নামলো, আরো ভিতরে কজনা ছিল তারা নামেনি, একজনের ছিল নামলো, এসে পরে বললো এদিকে তোকে কে আসতে বললো। আমি বললাম আমাকে বলেছে, আমি তাই এদিকে এসছি। ওর নেমে বলছে আর কোনো দিনে যাতে এইসব না হয়। এখানে দুটো বিজেপির পতাকা ছিল, ডান্ডা ছিল, ওইগুলো ছিঁড়ে এসব করে ওই ব্যানার টেনা যত যা ছিল ভেঙে চুরে মাইক ফাইক ভেঙে তারপর আমাকে মারলো, 2-4 লাঠি মারলো। মারার পর বলছে যদি বিজেপি যদি আর করিস বা বিজেপি যদি প্রচার আসিস তো তোকে জানে মেরে ফেলবো। আচ্ছা, যে আপনাকে মারধর করে তাকে চেনেন কি? হ্যাঁ জানেন? হ্যাঁ, কি নাম? নামটা জানি না, কিন্তু ওকে মানে দেখলে চিনে নেবো। আর গাড়ির নাম্বারটাও দেখেছি, 73 লাস্টের নাম্বারটা আছে। একটা বুলেরো ছিল সাদা রঙের। আর ওই পাশ দিয়ে আমাকে এই পাশে ওর গাড়িটাতে মারছে, ওই পাশে একটা সভাপতি একটা গাড়ি আসছিল, টিএমসির একটা সভাপতির একটা গাড়ি আসছিল, ওইও দাঁড়িয়ে দেখেছে, ওরাও কিছু বলেনি। আপনারা এখন কোথায় এসেছেন? আমরা এখন থানায় এসেছি, দেখি থানায় কি করে। কি নাম আপনার? নারায়ণ দাস।
আমাদের কালকে 6 তারিখ পরিবর্তন সংকল্প যাত্রা আছে। সেই যাত্রা উপলক্ষে আমাদের শহর মণ্ডলে একটা টোটোর প্রচার বের করা হয়েছিল এবং সেই প্রচার গাড়ি শহরে বিভিন্ন এলাকা ঘুরে সিনেমা হলের রাস্তায় যথারীতি যাচ্ছিল। সেই সময় একটা বুলেরো গাড়ি, দুখানা বুলেরো গাড়ি টোটোটাকে আটকিয়ে টোটো চালককে মানে ভীষণভাবে রড দিয়ে মারধর করার পর ব্যানার ফেস্টন, মোদিজির ব্যানার, শুভেন্দুজির ব্যানার, আমাদের জেলা সভাপতি সবার ব্যানার ফেস্টন ছিঁড়ে দেয়, মেশিন ভাঙচুর করার পর ওকে থ্রেট দেওয়া হয় যে এরপরে যদি এইদিকে প্রচারে আসেন তাহলে আপনার জীবন নিয়ে নেওয়া হবে, কেননা এই বিজেপি করা চলবে না, বিজেপির প্রচার করা চলবে না। এটা তো তার পেছনে আমার টোটো চালক যেটা বললো যে কোনো তৃণমূল নেতার ব্লকের বোর্ড লাগানোর গাড়ি ছিল। এটা তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তৃণমূল জানে আমরা এই সরকারে আসতে পারবো না, তাই ভয় ভীতি দেখিয়ে তৃণমূল এই কাজটা করছে। কিন্তু এইভাবে বিজেপিকে দাবানো যায় না। দুবরাজপুর শহর বিজেপিকে দাবানো যাবে না। সিনেমা হল রোডে ঘটেছে, দুবরাজপুর সিনেমা হল রোডে। আমরা পুলিশ প্রশাসনকে কমপ্লেন দিয়েছি। পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে যে আমরা তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছি। পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে আমরা দলগতভাবে এই আন্দোলনে নামবো এবং বৃহত্তর আন্দোলন করবো এতে। আমার নাম হচ্ছে দেবজ্যোতি সিং, আমি দুবরাজপুর শহর মন্ডল 6 বিজেপি সভাপতি। আমি কথা বলছি, আপনারা নিজে সময় আমাদেরকে দিতে হবে। আপনারা নিজেও সেটা জানেন, আপনারা কদিন আগে দেখেছেন। আপনারা আনডিসিপ্লিন করতে যাবেন না, আপনারা আসুন, এসে আমরা কথা বললাম, কোনো অসুবিধা নেই। হামলা হয়, আমরা হামলা হয়, তাহলে আপনারা কি চান? আমরা কথা বলতে আপনারা কিসের জন্য ঘটেছে, আমরা তার অ্যাকশন নিচ্ছি। কিসের জন্য পুলিশের উপর ভরসা